হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে বুক লিস্ট নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যারা হিস্ট্রি অনার্স অর্থাৎ যারা মেজর হিসাবে হিস্ট্রিটা নিয়েছো তাদের কোন কোন বইগুলো পড়তে হবে, কোন কোন পেপারের জন্য, সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা আমার কাছে তোমরা হিস্ট্রি মেজর পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই বছরে 1199। এই 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছ, পুরো প্যাকেজটা স্টুডেন্টস, ঠিক আছে? যে এমন না যে আমরা শুধুমাত্র তোমাদেরকে মেজরটাই দিচ্ছি বা মাইনর দিচ্ছি না বা শুধুমাত্র পাসের গুলোই দিচ্ছি, এমনটা কিন্তু নয়। পুরো প্যাকেজ পাচ্ছ তুমি শুধুমাত্র 1199-এ। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত আমরা জেনে নিই আমাদের 3টে পেপার পড়তে হবে, মেজর 3, মেজর 4, মেজর 5। ওকে, মেজর 3-তে পড়তে হবে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ইতিহাস। মেজর 4-এ আমাদের পড়তে হবে 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস। মেজর 5-এ আমাদের পড়তে হবে 750 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু পড়তে হবে আমাদের পুরো এই পেপারটাতে। ওকে, তো এই 3টা পেপার আজকে মেজর নিয়ে আলোচনা করছি, পরের দিন এসএসসি নিয়ে আলোচনা করবো। এসএসসির জন্য কোন বই পড়তে হবে ডিটেলসে বলে দেবো। দেখো, বই তো প্রচুর আছে, কিন্তু আজকে যেটা আমি বলবো বেঙ্গলি ভার্সনের বই। ওকে, বেঙ্গলি ভার্সনের বই। আর একটা কথা বলে দেয়, যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু হিস্ট্রি মেজর, যদি ইংলিশ ভার্সনে কারো যদি নোটসের প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কিন্তু সরাসরি যুক্ত হতে পারবে, ঠিক আছে? ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা তাদের কলেজের ডকুমেন্টস পাঠালে পরে যে তাদের কোন কলেজে পড়ছে, তাদের মেজরে কি রয়েছে হিস্ট্রি এবং ইংলিশ ভার্সন, তার পরিপূর্ণ ডকুমেন্টস পাঠালে কিন্তু ইংলিশ ভার্সনের নোটস এবার হিস্ট্রি মেজরের ক্ষেত্রে পাচ্ছে। কারণ প্রতি বছর হিস্ট্রি মেজরের স্টুডেন্টরা যারা থাকে হিল সাইডসের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই হিল সাইডের স্টুডেন্টরা কিন্তু অনেক সময় আমাদের কাছে পড়তে পারে না, যার জন্য কিন্তু এবার ইংলিশ ভার্সনের নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত আমি তোমাদের কিছু বই বলি যেগুলো সম্পূর্ণটা আমি লিখেছি বা আমার লেখা বই। বেসিক্যালি দেখো, এই বইটার কথা যদি আমি বলি, এই বইটা আদি পর্ব থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা, অর্থাৎ এই পেপারের জন্য এই বইটা কিন্তু এটা আমার লেখা বই। যেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার যেটা মাইনর হিস্ট্রি আমার ছিল, সেখানে আমি অলরেডি এই বইটার এই পেপারটা সম্পর্কে আমি অলরেডি লিখে ফেলেছিলাম। সুতরাং এই বইটা কিন্তু সেখানে পুরোপুরি কার্যকরী হচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাকে জাস্ট একটু 1 সেকেন্ড জাস্ট আমি আমাদের বলছি, হোয়াইট কালারের বইটা, হিস্ট্রি বইটা প্লিজ, আমার লেখা যে বইটা। আচ্ছা, তো দেখো আমার আরো লেখা বই আছে, সেই বইগুলো আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি, যেগুলো খুব আমাদের এই বইগুলো কিন্তু নোটস ওরিয়েন্টেড বই, একবারে প্রশ্ন উত্তর টাইপ বই, সবগুলো প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে লেখা আছে। আমি আরেকটা বই তোমাদের দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। এই বইটা, এটাও পুরোপুরি আমি লিখেছি, এটা 300 থেকে শুরু করে। দেখো, এই বইটা আমি লিখেছিলাম, যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 300 সি। এই বইটা যেটা আছে প্রথম পেপারের জন্য মেজর 3। আমার লেখা আরেকটা বই আছে স্নাতক ইতিহাস কেনা, এটা সিবিসিএস এর পুরনো সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের বই লিখেছিলাম। সেটা ছিল টোটাল ভারতের ইতিহাস 300 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা দেখে নিতে পারো, এখানে জাস্ট আমি একটু আগে করে দেখিয়ে দিলাম। এই বইটা তোমরা জানি না এখন পাবে কি পাবে না, আমার লেখা এই বইটা। তো 300 থেকে শুরু করে 1206, অর্থাৎ 300 দেখো থেকে এখান থেকে শুরু 300 খ্রিস্টাব্দ 1206 পর্যন্ত, অর্থাৎ পুরো হিস্ট্রিটা তোমাদের কভার আপ করে যাচ্ছে আমার লেখা শুধুমাত্র এই দুটো বই থেকে। ক্লিয়ার? আচ্ছা, আমি বলে দিলাম, এটা একটা গেল। দেন আমার লেখা আর একটা বই আছে যেটা সিবিসিএস এর সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের বই, এটা থেকেও কিন্তু তোমাদের এই পার্টটা থেকে একদম আপ টু এই পর্যন্ত কিন্তু এই বইটা থেকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই যে বইটা। এবার আমি আরো তোমাদের বইয়ের লিস্টে আরো আমি বই এনেছি, সেই বইগুলো আমি তোমাদের দেখাবো এবং বলবো। দেখো, এই বইটা আদার্স ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া আদি পর্বে ভারতের ইতিহাস, ঠিক আছে? 300 থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ, মানে এখান থেকে শুরু করে খ্রিস্টাব্দ এত পর্যন্ত, অর্থাৎ এই দুটো পেপারের জন্য এই বইটা তোমাদের খুব কাজে লাগতে পারে। ওকে, এই বইটা খুব কাজে লাগতে পারে। নেক্সট
নেক্সট আমি যে বইটা রেফারেন্সে দিব সেটা তোমাদের বলছি আমি, এটাও কিন্তু 300 থেকে 750, আশুতোষ বালার বই প্রাচীন ভারতের যুগ পরিবর্তন, এই বইটা আছে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা কিন্তু তোমাদের এই উপরের দুটো পেপারের জন্য কাজে লাগবে। নেক্সট আমি যে বইটা তোমাদের নিয়ে আসবো সেটা হলো এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রাচীন ভারতে যে প্রাগৈতিহাসিক যুগ থেকে 650 খ্রিস্টাব্দ রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি ইতিহাস, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের এই বইটা আছে। এই বইটা তোমরা পড়তে পারো। আমার কাছে প্রচুর বইয়ের কালেকশন আছে। আমি নকশালবাড়ি কলেজে 2.5 বছর অ্যাজ এ গেস্ট লেকচারার ছিলাম এবং সেখানে আমি পড়িয়েছি হিস্ট্রিটাকে, এবং বর্তমানে আমি অ্যাজ এ বুক রাইটার হিসাবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বই লিখে থাকি। তো তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে চাও, প্রত্যেকটা বিষয়ের নোটস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। ওকে, এছাড়াও আমাদের সেন্টারে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে মেজর, পুরো 10টা সাবজেক্ট আমাদের সেন্টারে মেজর পড়ানো হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কোন কোন মেজর সাবজেক্ট পড়ানো হচ্ছে, আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা কোন কোন সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়, তোমরা ফোন করে জেনে নিতে পারো। আমি আরো বইয়ের রেফারেন্স তোমাদের দেবো, ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটা দেখো। আদি মধ্যযুগের ভারত যেটা রয়েছে 600 থেকে 1556, এটা এই পেপারটা মেজর 5 পেপারের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এই একটা বই, এটাও সুবোধ কুমার মুখোপাধ্যায়ের এই বইটা কাজে লাগবে তোমাদের। ওকে, নেক্সট তোমাদের আরেকটা বইয়ের নাম বলছি আমি, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় ভারত ইতিহাস সন্ধানে। এটা 2টো খণ্ড হয়, 2টো খণ্ডই এবার তোমাদের কাজে লাগবে। এই যে 2টো খণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এই 2টো খণ্ডই তোমাদের কাজে লাগবে। ওকে, নেক্সট। আচ্ছা, এই বইটা যদিও বা ফ্রন্ট পেজ দেখানো যাচ্ছে না, কারণ অনেক পুরনো বই, অনেক পুরনো বলতে গেলে এই বইটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়েছি। এটা গোপাল চন্দ্র সিনহার ভারতবর্ষের ইতিহাসের বই, 650 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বইয়ের মধ্যে রয়েছে। ক্লিয়ার? নেক্সট আরেকটা বই বলছি, গোপাল কৃষ্ণ পাহাড়ের এই বইটাও তোমরা দেখতে পাচ্ছ উপরের কিছু পেজ নেই, এটাও আমি স্টুডেন্ট লাইফে পড়েছি। এই বইটা গোপাল কৃষ্ণ পাহাড়ের, এটা আপ টু পুরো 3টা পেপারই কভার আপ করতে পারবা এই বইটা থেকে। ক্লিয়ার? গোপাল কৃষ্ণ পাহাড়ের ভারতবর্ষের ইতিহাস। আচ্ছা, নেক্সট এটাও গোপাল কৃষ্ণ পাহাড়ের বই, এটা ওই শেষের দিকে, এই বইটার শেষের দিকে কিছুটা কাজে লাগবে মেজর 5 এর জন্য। এই বইটা যদিও বা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে পিছন দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, বইটা অলরেডি আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে দেখে এই অবস্থা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমি বলছি এই বইটারও ফ্রন্ট পেজ নেই, তবু আমি তোমাদের পিছন দিকটা বইটা দেখাচ্ছি। শ্রীতারা প্রকাশনীর এই বইটা, এটা হচ্ছে অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ের, আপনি 650, মানে এটারও হাফ, মানে এটা এই পদ্ধতি কভার আপ মোটামুটি হয়ে যাবে। নেক্সট আমি কিছু বই বলছি যেগুলো বই পড়লে পর তোমাদের এক্সট্রা ভাবে অনেক কিছু শিখতে পারবা এবং জানতে পারবা। তার মধ্যে এই একটা বই আছে, যদিও বা মলার দেওয়া বইটা সম্পর্কে, এটা হচ্ছে শুধুমাত্র 3 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য এই বইটা। প্রত্যেকটা মানে গোটা ভারতবর্ষের ইতিহাসে শর্ট কোশ্চেন আছে এর মধ্যে 3 মার্কসের জন্য। ঠিক আছে, এই বইটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, যারা আমাদের কি বলবো বিএম পাবলিকেশনের একটা বই, এটা খুব ভালো একটা বই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি বলছি তোমাদের এই বইটা রাজু শেঠের এই বইটা অনেক কাজে লাগবে তোমাদের। নেট সেট থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে প্রতিটা টপিক সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও, এই বইটা যথেষ্ট ভালো। ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, এই বইটা একটা ভালো বই আছে। ঠিক আছে, আরো বই আমি তোমাদের দেখাচ্ছি, এটা ভারতবর্ষের ইতিহাস। ঠিক আছে, এটা হচ্ছে জগন্নাথ জানার এই বইটা, মানে খুবই ভালো একটা বই নেট সেটের জন্য। কিন্তু প্রতিটা টপিক, মন্দির স্থাপত্যগুলো যখন তোমরা পড়বে ডিটেলস এই বইটার মধ্যে দেওয়া আছে, তো প্রতিটা টপিক। এছাড়া সুনীল চট্টোপাধ্যায়ের বই তোমরা দেখতে পারো, সুনীল চট্টোপাধ্যায়ের বই প্রাচীন ভারতের ইতিহাস তোমরা দেখতে পারো। পশ্চিমবঙ্গ যে পর্ষদের যে বই, সেই বই কিন্তু সুনীল চট্টোপাধ্যায়ের বই, সেটা তোমরা দেখতে পারো। এছাড়াও ইংলিশ ভার্সনে KL খুরানার বই রয়েছে, আরো প্রচুর বই রয়েছে। তোমরা দেখতে সতীশ চন্দ্রের বই পড়তে পারো। তোমরা আরো ইংলিশ ভার্সনে প্রচুর বই আছে, হ্যাঁ অ্যাভেলেবেল প্রচুর বই আছে। তো তোমরা যেহেতু বাংলা ভার্সনে বেশিরভাগ আমার চ্যানেলটাকে ফলো করো, সেহেতু আজকে আমি পুরো বুক লিস্ট তোমাদের বলে দিলাম। এছাড়াও আমি হাতের সামনে যে কটা বই পেলাম তোমাদের এই সিলেবাসটার উপরে কভার আপ করা, আমি নিয়ে এলাম। আরো মনে হয় এর ডাবল বই আছে আমার কাছে। ঠিক আছে, এর ডাবল বই আছে তোমাদের এই পার্টগুলো তৈরি করার জন্য। পুরো হিস্ট্রি নোটস আমাদের এই সিস্টেমেটিক ভাবে এই সমস্ত বই থেকে রেডি হয়, এবং আমরা এইভাবে নয় যে একটা বই থেকে ডিটেল তোমাদের তুলে দিচ্ছি বা এমন কিছু। দেখো, আমি যে বইগুলো লিখেছি না, সেই বইগুলোর মধ্যে আমার সম্পূর্ণ বানানো নোটস, এগুলো নোটস ওরিয়েন্টেড বইগুলো, ভীষণ ভালো বইগুলো। এই বইগুলো তোমরা চাইলে কিন্তু অর্ডার করে আমাদের থেকে নিতেও পারো, এবং আমরা এর বইটা খুব সম্ভবত 2 মাস পর থেকে আমরা রিলিজ করছি বইটা। এবং চাইলে পারে সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে প্রকাশিত হওয়া যে বই, সেই বইও কিন্তু আমাদের বেরোচ্ছে খুব তাড়াতাড়ি। আমরাও
বই আর কি মার্কেটে অ্যাভেলেবেল করছি। সুতরাং তোমরা যদি চাও আমাদের কাছ থেকে সরাসরি আগামীতে বই নিতে পারবে, কিন্তু সেটা 2 মাস পর। তো স্টুডেন্টস চাইলে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নাও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের অ্যাডমিশন অ্যাভেলেবেল আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে, এবং আমি কিন্তু পরের দিন ক্লাসে তোমাদের এসএসসি হিস্ট্রির সিলেবাস এবং তার বুক লিস্ট নিয়ে আলোচনা করব, এবং তারপরে ধাপে ধাপে আমি চলে যাব মেজর 3 থেকে ডিসকাস। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।